তৃণমূলের দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় তৃণমূল নেতৃত্বে অঙ্গুলি হেলনে এক নির্দোষ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযোগ তুলে আজ বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানায় তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনার সূত্রপাত গত শনিবার। ওই দিন সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন গঙ্গাজল ঘাটি ব্লকের নবগ্রাম এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় কেউ বা কারা পুড়িয়ে দিয়েছে। ঘটনা নজরে আসতে ওই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূল। ঘটনার পরের দিন ওই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গঙ্গাজল ঘাটি থানা পুলিশ নবগ্রাম থেকে প্রদীপ বাউরি নামে সক্রিয় এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। প্রদীপ বাউরি নির্দোষ, শুধুমাত্র বিজেপি করার অপরাধী তৃণমূল নেতাদের কথায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযোগ তুলে আজ মিছিল করে গিয়ে গঙ্গাজল ঘাটি থানা বিক্ষোভ দেখায় বিজেপি। থানায় ঢোকার মুখে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করলে পুলিশের সাথে হালকা ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের। অবিলম্বে ধৃত প্রদীপ বাউরিকে ছাড়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। তৃণমূল নেতৃত্ব অবশ্য প্রদীপ বাউরির গ্রেপ্তারিতে তৃণমূলের হাত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি 2026 বিধানসভা নির্বাচনে নিজের টিকিট নিশ্চিত করতে বিধায়ক চন্দনা বাউরি আন্দোলনে নামে নাটক করছে। আসুন জেনে নেব স্বর্ণা বেঙ্গল বাংলা খবরের মাধ্যমে ভাজপা বিধায়িকা চন্দনা বাউরি এবং টিএমসি নেতা তাদের কি বক্তব্য রয়েছে। অরজোড়া বিধানসভার কাপিস্টা অঞ্চলে নবগ্রামের আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তাকে গত পরশুদিন রাত্রিবেলাতে পুলিশ অ্যারেস্ট করেন এবং অ্যারেস্ট করেন তার কারণ হচ্ছে যে টিএমসির নেতারা অভিযোগ করছেন যে একটি টিএমসির একটি কার্যালয় ছিল, সেই কার্যালয়ে একটি তিরপল দেয়া কার্যালয় ছিল, সেই কার্যালয়টিতে কেউ আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছে। এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা। আমরা এর পক্ষপাতী নই, আমরা খুবই জঘন্য একটি কাজ। কিন্তু সেখানে টিএমসির যিনি অঞ্চল প্রেসিডেন্ট আছেন উনি বলছেন যে এটি বিজেপি এবং সিপিএম মিলিত হয়ে সম্ভবত কাজটি ওনারাই করে থাকবেন। সেই ভিত্তিতে গঙ্গাজল ঘাটি থানার যিনি আইসি আছেন একজন টিএমসি নেতার ইশারাতে রাতের অন্ধকারে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন সক্রিয় কার্যকর্তাকে রাতের অন্ধকারে টানতে টানতে ক্রিমিনালের মতন টানতে ঘর থেকে তুলে নিয়ে এসেছেন। এরই প্রতিবাদে আমরা গঙ্গাজল ঘাটি থানাতে আজকে একটু ডেপুটেশন দিলাম। 10 দফায় আমাদের ডেপুটেশনটি আজকে আমরা দিয়ে আজকে সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। দেখুন, আজকে সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সারা বাংলার মানুষ যেভাবে পশ্চিমবাংলায় তাদের জনমত প্রকাশ করেছে, সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা তারা ভুলভাল বক্তব্য শুরু করেছে। আমাদের বিধায়িকা মহোদয়া উনিও ওই ধরনেরই মানুষ, সেই পরিপ্রেক্ষিতে উনিও ভুলভাল বলছেন। তৃণমূল কংগ্রেস বরাবরই এই ধরনের রাজনীতি করে না এবং আমরা যেটা বলতে চাইছি আমাদের বিধায়িকা বরাবরই উনি নাটকবাজি করতে খুবই ভালো জানেন, নাটকবাজি করেন। যখন উনি বিধায়িকা হলেন তখন বললেন আমি গরিব মানুষ, আমার মাইনার টাকায় গরিব মানুষকে দান করা হবে, আমার মাইনার টাকা দিয়ে রাস্তা সারা হবে, নানা রকম অভিনয় করে সর্বদাই মিডিয়ার চোখে উনি নিজেকে প্রকাশ করার বরাবরই চেষ্টা করেন। তার সাথে সাথে বলি সামনে আমাদের যে বিধানসভা নির্বাচন, আবার যাতে উনি টিকিট পায় তার চেষ্টার জন্য আবার এই নাটকবাজি করে মানুষকে ভুলভাল বুঝিয়ে এই সমস্ত অভিনয়গুলো করে যাচ্ছেন। দেখুন, আমরা রাজনীতিটা করি মানুষের মতামতকে নিয়ে, মানুষকে ভালোবাসি এবং মানুষের উন্নয়নের মধ্যে দিয়ে রাজনীতি করি। তৃণমূল কংগ্রেসের এমন কোথাও কোনো পরিস্থিতি হয়নি যে আমাদের পুলিশকে সঙ্গে নিয়ে আমাদেরকে রাজনীতিটা করতে হবে। ভারতীয় জনতা পার্টি দেখলাম নির্বাচনের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী যখন থেকে এলো বা নির্বাচনে যখন তাদের ফলাফল খুবই খারাপ হলো পশ্চিমবাংলায়, তখন তারা বিক্ষিপ্ত ঘটনা সর্বদাই চালিয়ে যাচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসাবে কর্মী সমর্থকদেরকে আমরা শান্ত থাকতে বলেছি, এটা আমাদের নেত্রীর নির্দেশ। ইভেন্ট আমরা কোনো একটা বুথে আমরা বিজয় মিছিল করতে দিইনি, আমাদের নেত্রীর নির্দেশ মতো। তো সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি তার একটা উচ্ছৃঙ্খল রাজনৈতিক দল, সারা পশ্চিমবাংলার মানুষ বুঝিছে, তাই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়িকা উনি এই সমস্ত মন্তব্য করে পুনরায় ওই বাজার গরম করার চেষ্টা করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের এমন কোনো পরিস্থিতি নেই যে আমরা পুলিশকে নিয়ে আমরা ভোট করব বা পুলিশকে নিয়ে আমরা আমাদের দলের কাজে ব্যবহার করব। পুলিশ আইনের মতো করবে কাজ, তারা আইনের মতো করছে।
सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।